আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে ঢাকা থেকে তিন ছোট ভাই, চারজন নাকি, এরা আমাদের উত্তরাঞ্চলে অতিরিক্ত শীত এবং হয়তো জায়গাটা দেখার জন্য কারো না কারো মাধ্যমে যোগাযোগ করছে। প্রত্যন্ত আমাদের এই ইউনিয়নের শেষ প্রান্তে একটি স্কুল। তো আমি ওদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ওদের আল্লাহ ভালো করুক। হ্যাঁ, আমাদের এখানে তো ওই আমি আগে কিছুই জানি না, এখন হঠাৎ আসে পৌঁছে গেলাম। তারা বোধহয় কিছু শীতবস্ত্র আর হয়তো অতিরিক্ত কিছু কলম দেখা যাচ্ছে এরা দিবে। তা আমরা এদের এই মুহূর্তে আমাদের সময় হাতে কম, যার জন্য আমরা শেষ পর্যন্ত শিখতে পারতেছি না। বিধায় আমি বলতেছি ওনাদের জন্য আমরা সবাই দোয়া করবো, ওনারা যেন সুস্থ শরীরে ঢাকা পৌঁছাইতে পারে, ওনাদের উদ্দেশ্য যেন সফল হয়, এইটা আমরা সবাই মিলে দোয়া করব। আর আমাদের পত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে বলতেছি যে আমাদের এখানে স্কুলে এখন স্কুল কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট প্রণায়াম দিছে। এখন স্কুলটা ঠিক মতো চালাইলে মনে হয় বাচ্চা কাচ্চা অনেক বেশি এখন দেখা যাচ্ছে। স্কুলটা হয়তো আরো উন্নত হবে। আর শিক্ষা দীক্ষার মান যেন বাড়ে। মানে অনেক স্কুলে দেখা গেছে যে এই একটা স্কুলে জিপিএ 5 ক্লাস 5-এর 100% করে ফেলেছে। কোন স্কুলে দেখা যাচ্ছে একটাও নেই। এই বিষয়টা নিয়ে একটা ক্ষোভ আমার। এইগুলা একটু ওরা কেমন করে পড়ায়, আমরা আমাদের কেমন করে পড়ায়, এই জিনিসটা আমি এর মাঝে ভালো মন্দ দুনিয়ায় বলে দিলাম আর কি। ওনারা যেন সচেষ্ট হয় যে যখন ঢাকা থেকে এরা এগিয়ে এসেছে, আমরাও যেন কিছু দিতে পারি বাচ্চাগুলাকে এলাকার। এইটাই আমার মানে অনুরোধ শিক্ষকদের প্রতি। আমাদের তো ওদের করণীয় কিছু নেই, বলারও কিছু নেই, পড়াইতেও আসি না, কিন্তু ওরা যেন একটু সুস্থ হয় আর আন্তরিকভাবে পড়ায়, যেন এখান থেকে 2-4টা বৃত্তি জিপিএ 5 আগামীবার আমরা পাই, শোনা পাই যে আমার ওই স্কুলটা পদাধিকার বলার সদস্য আমি, কিন্তু ওই স্কুলটা নাই জিপিএ 5। আর আরেকটা স্কুলের আমি সভাপতি, ওটা 100% জিপিএ 5। আরেকটা ইউনিয়নের আমি স্কুলের আমি সভাপতি, ওটাতে 4টা। এইরকম অবস্থা একটু। আর আমাদের এখানে অভিভাবকরা ছোঁয়া দেয় কিসের জন্য? উপবৃত্তির জন্য শুধুমাত্র, নাকি পড়ার জন্য? যদি উপবৃত্তির জন্য শুধুমাত্র দেয় তাইলে শিক্ষকদের দোষে কোনো লাভ নেই। এখন বাচ্চাদের পিছনে পিছনে মারা ঘুরে বেড়াচ্ছে, বাপরা কামাই করে বেড়াচ্ছে, মারা লেখাপড়ার জন্য, কিন্তু ছোঁয়ার পাশে পাশে বেড়ায়। এখন স্কুলের কিছু কথাবার্তা, স্কুলের শিক্ষকদের কিছু কথাবার্তা আপনাদেরকেও মানতে হবে। আর ছোঁয়া স্কুলে আসে, বাড়ি যায়, কোথায় খেলায় বেড়ায়, খায় না খায়, গোসল করে না করে, কিভাবে সাজে আসে, এগুলো আপনারা কিন্তু, আমি অনেক দিন থেকে এখানে আছি, 18 বছর ধরে, আমি লক্ষ্য করছি আর কি, এগুলো পাওয়া যায় না। তা আমি সতর্ক বাণী দিচ্ছি যে যদি কারো আগাবার ইচ্ছা থাকে, এই প্রত্যন্ত অঞ্চল থেকে বুয়েটে চান্স পাইছে আমাদের এইখানকার বাচ্চা, এই পাশের স্কুলের বাচ্চা, বুয়েটে চান্স পাইছে। এটা একটা বিশাল পাওনা। কিন্তু ওইখানকার স্কুলের ছাত্র বিএসসি ইঞ্জিনিয়ার হয় বাইর হয়েছে, ওইখানকার স্কুলের ছাত্র এইবারে আবার বুয়েটে একটা, আর একটা গেল মেডিকেলে। আমাদের এই স্কুলটার নামটা যেন ফুটে উঠে, অভিভাবক এবং শিক্ষক মন্ডলীর উভয়ের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। আমার কথার যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন।